উদয়ঙ্গ বিষধর দীপক ভট্টাচার্য ওদের গুন্ডে বাহিনী আমাকে রাত্রি 12টার সময় পিঠে বানাইতে ডাকে পার্টি অফিসে। আমি রাজি হইনি। আমি বলি কি যে রাত্রি 12টায় কেউ যাবে পিঠে বানাইতে? আমাদের কি নারী বলতে কোনো সম্মান নাই? ওরা কিছুতেই মানত না। আমার সঙ্গে মাঝে মাঝে আসিয়ে অত্যাচার করতো। তা আমি হাত জোর করে বলি যে আমাকে কি বাঁচতে দেবেন না? ওরা কিছুতেই মানে না। কালকে রাত্রিবেলা বিকেল 4টের সময় আসিয়ে বলছে যে পঞ্চায়েত আর ভূসভাপতি যে কালকে যাওয়া লাগবে। আমি কই না, আমি যাব না। আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে। আমি হাত জোর করে অনেকবার নিয়তি করছি, কিছুতেই ওরা মানতো না। আমাকে তবু জোর জুলুম করতো। তারপরে আমি রাজি হই নাই। সন্ধ্যাবেলা ওদের গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়ে পঞ্চায়েতের বাড়ির থেকে গুন্ডা বাহিনী আসছে, আসিয়ে আমাদের বাড়ি ভাঙচুর করতো। তার মধ্যে উদয়ঙ্গ, দীপক ভট্টাচার্য, বিষধর, এদের নাম দেওয়া হয়েছে যে আমরা পিঠে খাওয়ার জন্য নাকি রাত 12টার সময় এদের ডাকতো। তো মানে পিঠে খায়নি, সন্দেশখালীকে সামনে রেখে এখন নতুন পিঠে খায় কাহানি বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে। এগুলি যত প্রচার হবে তত আমাদের লাভ। যে কোথায় নামছে ভোটে জিতবার জন্য। দিনহাটার মানুষ উদয়ঙ্গকে জানে, উদয়ঙ্গকে চেনে। আমি কোনো কুরুচিকর মন্তব্য করতে চাই। যে মহিলার কথা বলা হচ্ছে সে মহিলা কখনো আমাকে সামনাসামনি কোনোদিনও দেখেছে কিনা যদি বলুক, আর কোন পার্টি অফিসে দেখেছি। রাত 12টার সময় তাদের ডেকে পিঠে খাওয়া, এইরকম দুরবস্থা আমাদের। আমি তো পিঠে খাওয়া প্রায় ভুলেই গেছি এই বয়সে। আর পিঠে খাওয়া তার ওরা মাঝে পিঠে দিয়েছিল সেই 21শে নভেম্বরে, তারপরে তো আর পিঠে খাওয়ার কথা মনে থাকে না এই বয়সে। আর পিঠে খাওয়ার জন্য বাড়ির বউকে না বলে কে হাড়ি ভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসবো পিঠে খাওয়ার জন্য পার্টি অফিসে। আর আমি লোকটা, শুধু আমি বলে না, আমাদের কোনো নেতাই রাত 12টা দূরের কথা 10টার পরে বাইরে থাকে কিনা জানি না। আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 9টা, 9:30। তারপরে কিন্তু আমি বাড়ির বাইরে থাকি না, কেউ আমাকে পায় না। আমার বলা আছে সারাদিন পরিশ্রম করব, সারাদিন ঘোরাঘুরি করব, কিন্তু রাতে আমি আমার মতন, অর্থাৎ রাতে আমি 9টার মধ্যে, খুব বেশি হলে 9টার মধ্যে বাড়িতে ঢুকে রিল্যাক্স করব, টিভি দেখব, বই পড়ব, পেপার পড়ব। এটা একান্তভাবে আমার নিজের সময়। কাজেই পিঠে খাওয়ার সময়ও আমার নেই, রাত 12টায় তো নেই। আর এইসব নোংরা কথা বলে ওরা নোংরা চরিত্র প্রকাশ করছে। অর্পিতা নারায়ণ সম্বন্ধে তো আর কি বলবো, এর সম্বন্ধে আর কিছু, এই পোস্ট করেছে, এর সম্বন্ধে বলার কিছু নেই। ওকে বলবো যে ঘুরো, সারা দিনহাটা মহকুমায় ঘুরে, শুধু দিনহাটা বিধানসভা না, দিনহাটা মহকুমায় ঘুরে উদয়ঙ্গ সম্বন্ধে মানুষের কি ধারণা, সে পক্ষ বিপক্ষের ইয়ে, তাদেরকে দেখা, এটা আমি চাইব। এবং এইটা আমি আপনাকে বলছি, আপনারা এসছেন কষ্ট করে, এই যে ভিডিওটা দিয়েছে এটা ভাইরাল করার দায়িত্ব আমার। আমি নিজেও শেয়ার করব, যে মানুষের কাছে পৌঁছে দেব যে এদের নোংরা চরিত্রটা কি, আপনারা দেখুন। যদি দিনহাটার মানুষ মনে করেন যে হ্যাঁ এইটা আমি করতে পারি, তারা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন, আমাকে রাস্তায় থুতু দেবেন। কিন্তু যদি আমার প্রতি কোনো রকম বিন্দুমাত্র ভরসা দিনহাটার মানুষের থাকে, আমি বলবো যে এই লোকগুলোর দিকেও থুতু দিন।